আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো কমপ্লিট একটি এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট এবং এমপ্লিফায়ারটি পার চ্যানেলে কত প্লাস কত ওয়াট আরএমএস দিতে পারবে, এটা একটা 2.1 এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটির বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটির পাশেই থাকবেন সম্পূর্ণ ডিটেলস জানার জন্য। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে সামনের একেবারে চকচকে ব্ল্যাক কালার ফিনিশিং দেওয়া হয়েছে। এটা মূলত অ্যাক্রিলিক শীট দিয়ে করা হয়েছে সামনের সাইডটা। তো এইদিকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ এবং গ্রিন কালার ইন্ডিকেটর দেওয়া। তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই তো আমাদের 2.1 টোন কন্ট্রোল এবং উপরে দেখতে পাচ্ছেন একটি লেভেল লাইট আছে। তো এটা সাউন্ডের সাথে চলবে। যখন আমি গান প্লে করে আপনাদেরকে দেখাবো তখন লেভেল লাইটটি সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। এবং প্রত্যেকটা ভলিউমের নিচে ভলিউমের যেই লেভেলগুলো হয় সব লেখা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিং। তো এই ছিল এমপ্লিফায়ারের সামনের দিকটা। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে সব নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায়। তো এই গেল সামনের পার্টটা। এবার পিছনের দিকটা আপনাদেরকে একটু দেখাই পিছনে কি কি ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে এমপ্লিফায়ারের পিছনের দিকটা। শুরু হবে পাওয়ার কেবল দিয়ে। বরাবরের মতো মোটা হেভি পাওয়ার কেবল ব্যবহার করা হয়েছে, যেটা আমরা সবসময় ব্যবহার করি। তো এই গেল এসি কটের সাথে PG7 সকেট দেওয়া হয়েছে প্রফেশনাল এমপ্লিফায়ারের মতো, যাতে এটা সহজে নষ্ট না হয়। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে এটার ব্লুটুথ সুইচ ব্যবহার করা হয়েছে, বর্তমানে অফ আছে, অন করা হবে প্লে করার সময়। এবং একটি ফিউজ সকেট দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডটা হচ্ছে সাবের জন্য, এটা দিয়ে পাইনিয়ারের সাবওফার চালানো হবে, এর জন্য এমপ্লিফায়ারটি বানানো হয়েছে আমাদের 4+4 ট্রানজিস্টরের সার্কিট দিয়ে। এটা আমি আপনাদেরকে দেখাবো। দুই পাশের জন্য দুইটা আলাদা আলাদা কয়েল, তার জন্য 4টা টার্মিনাল। আর এইদিকে দেখতে পাচ্ছেন স্টেরিওর জন্য 4টা টার্মিনাল করা হয়েছে। এটা 4+4 দুইটা সার্কিট দিয়ে এমপ্লিফায়ারটি করা হয়েছে। আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে স্টেরিও চ্যানেল। আর এটা হচ্ছে আমাদের টোন কন্ট্রোলের 2.1 2.0 সিলেক্টর সুইচ পিছনে দেওয়া হয়েছে। সামনের দিকটা খুবই সিম্পল রাখা হয়েছে। আর এটা হচ্ছে আরসি জ্যাক, আপনারা এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল এগুলোর মাধ্যমে চালাতে পারবেন। আর কুলিং সিস্টেমের জন্য সুন্দর দুইটা কুলিং ফ্যান করা হয়েছে, নয়েজলেস। তো এমপ্লিফায়ারের ক্যাবিনেটটি হচ্ছে 16 ইঞ্চি একটি ক্যাবিনেট। আর সামনের দুইটা সাইড কার্ভ। তো যতক্ষণ পর্যন্ত এই বডিটা আমাদের স্টকে আছে ততক্ষণ পর্যন্ত এই বডিটা দিয়ে আমরা কমপ্লিট এমপ্লিফায়ারগুলো করব, আমাদের মতো করে করব। হয়তো আপনারা জানেন যে আমরা বর্তমানে যেই রেকমেন্ডগুলো হয় একেবারে পেছানো গোছানো ওই রেকমেন্ডগুলো দিয়ে কাজ করছি না। আমরা একবারে ক্লাসিক্যাল কমপ্লিট এমপ্লিফায়ারগুলো, যেগুলো আপনারা আরামে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, এই ধরনের কমপ্লিট এমপ্লিফায়ারগুলো আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি। তো গেল সামনের সাইড, পিছনের সাইড, এবার ভিতরের সাইডটা এবং সাউন্ড টেস্ট। একটু সাথে থাকবেন, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এমপ্লিফায়ারের ভিতরের সাইডটা ওপেন করে নিয়ে আসলাম আপনাদের মাঝে। এমপ্লিফায়ারের ভিতরটা দেখতে পাচ্ছেন। কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই বলবেন। একবারে সাজানো গোছানো, কোনো দিকে কোনো এলোমেলো নাই এতগুলো সার্কিট ব্যবহার করার পরেও। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা 4+4 সার্কিট দিয়ে আসলে এমপ্লিফায়ারটি কমপ্লিট করেছি। তো আমি একটা একটা করে আপনাদেরকে বলি। তো সনি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটাই এমপ্লিফায়ারের মেন শক্তি, যেহেতু এটাই এমপ্লিফায়ারের সব ভোল্টেজগুলো দিয়ে থাকে। তো এটার জন্য আমরা একটা সুন্দর সফট সার্কিট আমাদের ব্যবহার করেছি। এবং দেখতে পাচ্ছেন 2.1 টোন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে, যদিও এটা স্টকে নাই। আন্তরিকভাবে দুঃখিত, কেউ চাইবেন না, স্টকে আসলে আমরা ভিডিওর মাধ্যমে বলে দিব। তো এই 2.1 টোন কন্ট্রোলের জন্য এইদিকে দেখতে পাচ্ছেন আমরা 12 ভোল্টের একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি এবং 4+4 ট্রানজিস্টরের দুইটা সার্কিট ব্যবহার করা হয়েছে। তো ডাইনে যেই সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা পাইনিয়ার সাবের জন্য করেছি। 200+200 ওয়াট, আরও বেশি পাওয়া যায়, আমরা 200+200 ওয়াটই ধরি। তো এটা দিয়ে এই পাশটা করা হয়েছে, পিছনের দিক থেকে আমি আপনাদেরকে দেখালাম। এবং এই পাশটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে স্টেরিও করা হয়েছে, এই পাশটা স্টেরিওর জন্য। তো এটা দিয়ে আমি তো বলে দিলাম পাইনিয়ারের 12 ইঞ্চি একটি সাবওভার স্পিকার চালাবে। এবং এই সাইড দিয়ে সুন্দরভাবে দুইটা 10 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার
খুব সুন্দরভাবে আরামসে চালাতে পারবে, কোনো সমস্যা নাই স্টেরিওতে। তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভিতরের দিকটা। আর এটা দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি ফিল্টারিং সার্কিট করেছি কুলিং ফ্যান এবং স্পিকার প্রোটেকশনের জন্য। তো এই ছিল অ্যাম্প্লিফায়ারের ভিতরের দিকটা, দুইটা কুলিং ফ্যান আমি দেখাইছিলাম আপনাদেরকে বাহিরের থেকে। তো অ্যাম্প্লিফায়ারের ভিতরের সেটিংটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেভেল লাইট ব্যবহার করা হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই যে লেভেল লাইটটা, এটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখালে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমাদের কমপ্লিট অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু এরকমই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে রেকমেন্ডের সাথে ম্যাচিং করা এবং কোনো ধরনের কোনো এক্সট্রা ঝামেলা নাই, একেবারে ক্লাসিক্যাল একটি অ্যাম্প্লিফায়ার। তো দেখতেও ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটিও ভালো লাগবে। তো বিস্তারিত আমি সব কিছু বলে দিলাম। তো আমরা অ্যাম্প্লিফায়ারগুলো রেডি করে রাখবো, আপনাদের যে স্পিকারগুলো আছে ওই ওয়ার্ড হিসাবে আপনার অ্যাম্প্লিফায়ারগুলো সুন্দর করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো অ্যাম্প্লিফায়ারটি কিন্তু চলে যাবে নোয়াখালীর ওই দিকে। তো অ্যাম্প্লিফায়ারটি এখন আমরা একটা সাউন্ড টেস্ট দিব, অবশ্যই আপনারা হেডফোন দিয়ে অ্যাম্প্লিফায়ারটির সাউন্ড টেস্ট দেখতে পারবেন। তো বিস্তারিত আমি অ্যাম্প্লিফায়ারটির সব কিছু খুঁটিনাটি আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করেছি। তো এখন সাউন্ড টেস্টের ভিডিওটি দিচ্ছি একটু কষ্ট করে। সাউন্ড টেস্টের ভিডিওটা আপনারা হেডফোন দিয়ে শুনবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটির সম্পূর্ণ সাউন্ড টেস্ট দিলাম এবং 0% নয়েজও কোথাও নাই। দেখতে পাচ্ছেন একবারে অ্যাম্প্লিফায়ারটি চলছে, ইভেন এটার কুলিং ফ্যান চালু হয়েছে, কুলিং ফ্যানের শব্দটি আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু অ্যাম্প্লিফায়ারে 0% কোথাও কোনো নয়েজ আমাদের অ্যাম্প্লিফায়ারে পাবেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আমাদের পেজটার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরও 2-4 জন ভিডিওগুলো পেয়ে তাদের উপকৃত হয়। আর আমাদের অ্যাম্প্লিফায়ারগুলোতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে, যেটাতে আপনাদের অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে আর কোনো টেনশনে থাকতে হবে না। টেনশন কোনো কারণই নাই, কারণ আমরা সুন্দর করে অ্যাম্প্লিফায়ারগুলো করে থাকি এবং সার্ভিসিংও করে থাকি, সব কিছু আপনারা জানেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।